অনেকদিন পর আমার ছোটবেলার সেই প্রিয় বান্ধবীটার সাথে দেখা হলো। অনেকদিন বললে ভুল হবে, অনেক বছর পর। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম। বাবার বাড়ি যখন ছিলাম তখনকার ভিডিও এই ভিডিওটা। তো সকালবেলা এই যে লাকড়ির চুলাতে আমাদের জন্য পাস্তা আর নুডলস একসাথে করে রান্না করা হচ্ছে। এটা কিন্তু অনেক মজা, আমার কাছে ভীষণ ভালো লাগে। পাস্তা আর নুডলসটা আমি বেশিরভাগ একসাথে করে এরকম রান্না করি, আমার কাছে এভাবেই ভালো লাগে। এমনি কিন্তু পাস্তা রান্না করলে আমার কাছে একটু ভালো লাগে না। তো আরো সাথে কিন্তু নাস্তা ছিল, ওগুলো আর ভিডিও করা হয়নি। তো নাস্তা শেষ করলাম, এর ভিতরে আমার ছোটবেলার সেই বান্ধবীটার আসার কথা ছিল। তো নাস্তা শেষ করার পরেই আমার বান্ধবীটা চলে আসলো। আমি ভাবলাম যে ওর সাথে অনেকটা সময় কাটাবো, গল্প করব, ওকে বলবো একটা রাত্র দুজনে একসাথে থাকবো, কিন্তু সেটা হলোই না। কারণ আজকেই বিকেলবেলা আমার বান্ধবীটা ঢাকায় চলে যাবে। আর আমাদের অনেক প্ল্যান ছিল যে আমরা দুজনে মিলে অনেক জায়গায় ঘুরতে যাব, একসাথে গল্প করব, একসাথে অনেক সময় কাটাবো, কোনোটাই হয়ে ওঠেনি সময়ের জন্য। আর এই যে এই কিউট মিষ্টি বাবুটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের একমাত্র ছেলে। তার একটা মেয়ে আছে, কিন্তু মেয়েটাকে নিয়ে আসেনি, ওর নানুর কাছে রেখে এসেছে। আর ছেলেটা মাশাআল্লাহ অনেক কিউট। দেখেন আমার হাজবেন্ডকে ওর ভাঙা চশমাটা পরিয়ে দিয়েছে। মানে এখানে কিন্তু দুটো চশমা আমার হাজবেন্ডের আর ওর ভাঙাটা, দুইটা একসাথে করে পরিয়ে দিয়েছে। তারপর আমার হাজবেন্ড জিজ্ঞেস করছে যে আমাকে এখন কেমন লাগছে। ও বলতেছিল অনেক সুন্দর লাগতেছে। তো আমার বান্ধবীর কিউট বাবুটার জন্য সবাই অনেক দোয়া করবেন আর মাশাআল্লাহ বলতে ভুলবেন না। এদিকে কিন্তু আমার আম্মু মাটির চুলাতে রান্না করতে, আমাদের সবার জন্য। মাটির চুলার রান্না কিন্তু অনেক মজা, আরো যদি হয় মায়ের হাতে তাহলে তো কোনো কথাই নেই। আসলে আমরা তো সব সময় মাটির চুলায় রান্না করে খাই না, গ্যাসের চুলায় রান্না করে খাই, রাইস কুকারে রান্না করে খাই। যখনই শ্বশুর বাড়ি বা বাবার বাড়িতে যাই তখনই কিন্তু লাকড়ি চুলায় রান্না করে খাবারটা খাওয়া হয়। এই খাবারটা কিন্তু আসলে অনেক মজা হয়। তো এই যে রান্না বান্না কিন্তু হয়ে গেছে। এখন আমার আম্মু সবগুলো খাবার একটা একটা করে বাটিতে তুলে নিচ্ছে, সাথে আমার ভাইয়ের বউ। আমার আম্মু আর আমার ভাইয়ের বউ দুজনে মিলেই রান্না বান্না গুলো করেছিল। আর সবগুলো রান্না কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আজকে আমাদের জন্য রান্না করা হয়েছিল চিকেন রোস্ট, গরুর মাংস, সাথে তেলাপিয়া মাছ ভুনা, ডাল, আর কিন্তু অনেক খাবার ছিল। তো পোলাও রান্না করেছিল সাথে। তো সবগুলো খাবার কিন্তু অনেক অনেক মজা হয়েছিল, আমরা সবাই অনেক মজা করে খেয়েছিলাম। আর তাছাড়া সবাই মিলে একসাথে কিন্তু যে কোনো খাবার খেলেই অনেক বেশি মজা লাগে। তারপরে এই যে সন্ধ্যার দিকে আমার হাজবেন্ডকে একটু নাস্তা দিল। এখানে ছিল সেমাই, ফেন্নি আর সাথে একটা ডিম পোচ। এরপর পরের দিন দুপুরবেলা আমি আর আমার আম্মু চলে গেলাম আমার আব্বুর জুতোর দোকানে। ঈদের সময় আমার শাশুড়ি আম্মার জন্য একজোড়া জুতো নিয়েছিলাম। জুতোগুলো একটু উঁচু হয়ে গেছে, আমার শাশুড়ি আম্মা আবার উঁচু জুতো পরতে পারেন না, তাই ওই জুতোগুলো চেঞ্জ করে একদম স্লিপার একজোড়া জুতো নেওয়ার জন্য আসছিলাম। তো দেখেন দোকানটা কিন্তু একদম ভরা, যেহেতু ঈদের সময় অনেক জুতা নিয়ে আসছিল, নতুন নতুন অনেক কালেকশন ছিল। সবগুলো তো আর বিক্রি হয় নাই, তাই অনেক জুতো এখনো আছে। আমার আব্বুর এই জুতোর দোকানটা কিন্তু একদম ভোলা সদরেই। দোকানের নাম হচ্ছে ডায়মন্ড শু প্লেস। যদি কোনো ভোলার আফু বা ভাইয়ারা আমার ভিডিওটা দেখেন তাহলে তো অবশ্যই চিনতে পারবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।